নমস্কার, আপনারা দেখছেন কিশলয় অগ্নিবাণ। আমি আপনাদের সঙ্গে কিশলয়। গোটা রাজ্যকে রাস্তায় বসানো প্রশাসনকে আজ প্রশ্ন করতে এসেছি। রাস্তা থেকে আজ প্রশ্ন করব, চাকরি প্রার্থী হোক বা চাকরিহারা, কিংবা এই রাজ্যের যে কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা ছাত্রছাত্রী, প্রত্যেককে রাস্তায় নিয়ে এসেছে যে প্রশাসন, যে শিক্ষামন্ত্রী, যে মুখ্যমন্ত্রী। প্রশ্ন করব আমি কিশলয়। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন থাকবে রাস্তায় বসে। আমার অতিথিরা আজ রাস্তায় বসেছেন, আমি আজ রাস্তায় বসেছি, এবং আমরা প্রত্যেকে আজ রাস্তায় বসে ডিবেট করব। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, আপনার প্রশাসন, আমরা এই রাস্তা থেকে প্রশ্ন করব, করতেই থাকবো রিপাবলিক বাংলায়। কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করব আপনাকে, এত যে পাল্টি খাচ্ছেন, পাল্টি খেতে খেতে আপনার সরকারটা পাল্টে যাবে না তো? প্রশ্ন করব। তবে সবার আগে, অতিথিদের কাছে যাওয়ার আগে, ডিবেটে যাওয়ার আগে আজকের প্রতিবেদন দেখুন। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। এক মুখে আর কত কথা বলবেন শিক্ষামন্ত্রী? মাত্র 11 দিন আগেই তো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের কথা সদরূপে ঘোষণা করেছিলেন। আমরা দাবি করছি সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয়। এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন। মাত্র 11 দিনেই ভুলবদল। তালিকা প্রকাশ করলে সামনে আসবে তৃণমূলের দুর্নীতি। দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি ঢাকতেই সুপ্রিম কোর্টের দোহাই দিলেন ব্রাত্য। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদের রাস্তায় নামিয়েছে মমতা সরকার। চক ডাস্টার নিয়ে পড়ুয়াদের শিক্ষা দিতেন যারা, তারাই জীবিকা বাঁচাতে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যারা নন টেন্টেড তারাই কেবলমাত্র স্কুলে যাবে, তাহলে আমরা নন টেন্টেড আর টেন্টেড কে ডিভাইডেড করব কি করে? অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ললিপপ খাওয়ানো হচ্ছে। আমরা এই ময়দান ছাড়বো না। যোগ্য অযোগ্য আলাদা তালিকা দিলেই তো সমস্যার সমাধান হতে পারত। তাহলে কেন এই টালবাহানা, কেন সময় কেনার চেষ্টা রাজ্য সরকারের? তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে, ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। শিক্ষামন্ত্রী ভুল বদল করছেন, আর মুখ্যমন্ত্রী তিনি শুধু আশ্বাস দিয়েই খালাস। দলের দুর্নীতি ঢাকতে বারবার বিরোধীদের ঘাড়েই বন্দুক রাখার চেষ্টা করছেন। বাংলায় কয়েকটা লোক আছে, আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না। ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায়। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির দায় কি নেবেন না মুখ্যমন্ত্রী? সার্বিক ব্যর্থতার দায় নিয়ে মমতা ও প্রশাসনের কি পদত্যাগের সময় এখনো হয়নি? রিপাবলিক বাংলা। নাটক, অভিনয় কোথায় ভালো লাগে? মঞ্চে ভালো লাগে। নাটককে যদি শিক্ষামন্ত্রীর দফতরে নিয়ে আসা হয়, আপনার হবি হতে পারে, আপনার শখ হতে পারে, আপনার প্রফেশন হতে পারে, আপনার কাজ হতে পারে নাটক করা, কিন্তু শিক্ষামন্ত্রীর দফতরে চেয়ার থেকে নাটক করা আপনার কাজ নয়। এত পাল্টি খেলে তো লোকে আপনাকে পাল্টি বাবু বলবে। ব্রাত্য বসু, কদিন আগে আপনি বলেছিলেন লিস্ট প্রকাশ করবেন, আজকে পাল্টি খেয়ে গেলেন। পাল্টি খেতে লজ্জা হয় বেশিরভাগ মানুষের বলে জানি, এটাই ট্র্যাডিশন, লোকে পাল্টি খেয়ে একটু লজ্জা পায়। আপনি বা আপনার আশেপাশে যারা আছে, যারা পাল্টি খেয়ে, এদেরকে রাস্তায় বসিয়েছেন। আমার পেছনে যারা প্রত্যেকে বাড়ি ছেড়ে, ক্লাসরুম ছেড়ে, স্কুল ছেড়ে আজ রাস্তায় বসে আছে,
তাদের ক্ষেত্রে আপনার কি খারাপ লাগাটা একটু হচ্ছে, একটু লজ্জা হচ্ছে? প্রশ্ন করছি কারণ আপনি পাল্টি খেয়েছেন, প্রমাণ চান, এটা রেকর্ড করুন, স্ক্রিনশট করুন, স্ক্রিন রেকর্ড করুন, করে বারবার বাড়িতে নিজের টিভিতে চালিয়ে দেখুন আপনার পাল্টি খাওয়াটা। এটা একটা রেকর্ড পাল্টি। দেখুন, ব্রাত্য বসুর পাল্টি। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক, এবং দুই, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না, কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রথম অগ্নিবাণ, একমাত্র অগ্নিবাণ। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন, পাল্টি খেতে খেতে এবার পাল্টে যাবে গোটা তৃণমূল সরকারটাই। পাল্টি যা খাচ্ছেন, রেকর্ড পাল্টি, লোকে আশ্চর্য হয়ে যাচ্ছে। সার্কাসে এরম পাল্টি খেতে দেখা যায় না, যারা পাল্টি খেয়ে থাকেন সার্কাসে। এটা আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। এবার যাব আমার সঙ্গে এই রাস্তায় যারা অতিথিরা বসে আছেন এসএসসি ভবনের সামনে। আমি বসে রয়েছি, ব্রাত্য বসু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আপনি গোটা রাজ্যটাকে যখন পথে নামিয়েছেন, আমরাও পথে নেমেছি। পথে বসে এই পথ থেকে লড়াই করব, পথ থেকে প্রশ্ন করব এই চাকরিহারাদের হয়ে, প্রশ্ন করব এদের কবে ফেরাবেন, প্রশ্ন করব আমি আজ। আমার সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে যাব এবং আমার এই প্রশ্ন নেব যে এই গোটা সরকারটা পাল্টি খাচ্ছে কবে। আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই রয়েছেন সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, চাকরি হারিয়ে প্রথম দিন থেকে প্রতিবাদের কণ্ঠস্বর হয়েছেন, অনশন করেছেন, চিৎকার করেছেন। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, শুরুর দিন থেকে এই চাকরিহারাদের হয়ে কথা বলেছেন, স্টুডিওয়ে বলেছেন, স্টুডিওর বাইরে বলেছেন। আজ আমার সঙ্গে রাস্তায় বসে আছেন ঝন্টু বাবু, রাস্তা থেকে চিৎকার করে আজ প্রশ্ন করবেন। আমার সঙ্গে রয়েছেন অরুণিমা পাল, ইনি হচ্ছেন চাকরি প্রার্থী, চাকরি চেয়েছে, যোগ্য হয়েও, পাস করেও চাকরি চেয়েছে, গোটা জীবনটা কেটে যাবে। প্রশ্ন থাকছে এই চাকরি হারারা রাস্তায়, চাকরি প্রার্থীরাও তো রাস্তায়, গোটা রাজ্যটা রাস্তায়, এরম রেকর্ড গোটা বিশ্বে কেউ দেখেছে? আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, তার সঙ্গে সঙ্গে তিনি এই চাকরি হারাদের হয়ে, চাকরি প্রার্থীদের হয়ে প্রথম দিন থেকে কথা বলেছেন, চিৎকার করে প্রশ্ন করেছেন এতটা হিউম্যান রাইটস, মানবাধিকারের লঙ্ঘন কিভাবে হতে পারে আর আমরা বসে বসে কিভাবে দেখতে পারি। আজ কিশলয়ের অগ্নিবাণ এসএসসি ভবনের সামনের রাস্তা থেকে, এই রাস্তা থেকে এই প্রশ্ন করব। আমি প্রথমে সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, পাল্টি হচ্ছে একটা জিনিস, ব্রাত্য বসু বললেন লিস্ট প্রকাশ হবে, আপনারা রাস্তায় বসে রইলেন, বসে থাকলেন, এখনো বসে আছেন। এবার উনি বলছেন না, কোনো লিস্ট তো প্রকাশ হবে না, এটা করলে তো সুপ্রিম কোর্টের অবমাননা হয়ে যাবে। উনি খুব চিন্তিত আপনারা যাতে সুপ্রিম কোর্টের অবমাননা না করে ফেলেন। ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তার কথার বক্তব্য দিয়ে সময় নষ্ট হওয়ার মতো আমি মনে করি, এই কারণে, কারণ তার কথার কোনো গুরুত্বই নেই। কারণ গত 11 তারিখ তিনি যে কথা বলেছেন, যোগ্য শিক্ষকরা রাস্তায়, দেখা গেল তার কথার বিন্দু মাত্র হয়নি। সুতরাং আমরা যে দাবিতে এখানে অবস্থান করছি, সেই দাবি না মিটিয়ে আমরা ফিরছি না। আর ব্রাত্য বসু, তাকে আমরা অনুরোধ করব, আপনার কথার কোনো গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে দিন, তিনি পাল্টি মাস্টার। আর যদি আপনি যোগ্যদের না বাঁচানোর জন্য যদি পদক্ষেপ না গ্রহণ করেন, আপনার সরকারটাকে কিভাবে পাল্টাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চোয়ালটা শক্ত করে এই মাটিতে বসে আছি, এই মাটিতে বসে বসে প্রতিজ্ঞা নিচ্ছি, আগামী দিনে আপনাকে কিভাবে পাল্টাতে হয় সেটা আমরা শপথ নিচ্ছি এই মাটিতে বসে। আপনারা কি রাজনৈতিকভাবে মদতপুষ্ট? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দাঙ্গা করবেন না কারুর থেকে প্ররোচনা পেয়ে। দাঙ্গা আবার কি? এখানে দাঙ্গা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা বলছি। কোনো রাজনৈতিক মদতপুষ্ট না। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের মুখোমুখি হতে ভয় পান। ওএমআর এর মিরর কপি কেন দিচ্ছে না? অযোগ্যদের কেন টার্মিনেশন করছে না? যোগ্য অযোগ্যদের কেন লিস্ট দিচ্ছেন না? এই সত্য কথা বললে দাঙ্গাবাজ রাজনৈতিক মদতপুষ্ট প্রমাণ করুক। আমরা কোনো রাজনৈতিক আমরা মদতপুষ্ট কিনা প্রমাণ করুক। প্রেস কনফারেন্স করে বলে দিক, সাহস আছে না?
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে মিথ্যে কথা বলেন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এখনো সময় আছে, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ নিন, উপযুক্ত তালিকা দিন, নইলে যতই আপনি রাজনৈতিক মদতপুষ্ট জঙ্গি তাবেদার যা কিছু বলেন না কেন, আপনাকে সরাসরি চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আপনাকে পাল্টাই ছাড়বো আমরা, আপনাকে পাল্টাই ছাড়বো, এটা প্রতিজ্ঞা। আমি যোগ্য চাকরিহারা শিক্ষক হিসাবে আপনাকে পরিষ্কারভাবে এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন, নইলে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সদর্থক ভূমিকা পালন করুন। বেশ, সঙ্গে থাকুন সুমন, আমি যাব এবার। আমায় সুমন বলছেন যে প্রমাণ করুন, সাহস থাকলে প্রমাণ করুন যে আমরা রাজনৈতিক মদতপুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বারবার, আমি আপনাদের পাশে আছি বলে এদেরকে রাস্তায় বসিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাকরি প্রার্থীদের পাশে আছি, এই কথা বলে বলে চাকরি প্রার্থীদের রাস্তায় বসিয়ে রেখেছিলেন। আমি বাকি সবার কাছে যাব, বাকি দুজন অতিথির কাছে যাব, আমি অরুণিমার কাছে প্রশ্ন করব। অরুণিমা, এরম পাল্টিবাজ আমি কোথাও দেখিনি। একদিন বলছে লিস্ট প্রকাশ হবে, পরের দিন বলছে না প্রকাশ হবে না। এতে সুপ্রিম কোর্টের অবমাননা হয়, উনি ভয় দেখাচ্ছে চাকরিহারাদের। শুনুন, আমরা 3টে বছর রাস্তায়, কেন পাল্টিবাজ না ধাপ্পাবাজ এবং সবচাইতে মিথ্যাবাদী কি করেছে? আজকে রাস্তায় কেন? দুর্নীতির দায়ে। আজ 3 বছর আমরা রাস্তায় কেন? দুর্নীতির দায়ে। আজকে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় কেন? দুর্নীতির দায়ে। রুটে যেতে হবে, রুটে হলো দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ওই ঘরে বসে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে। বারবার মুখ্যমন্ত্রী বলছে পাশে আছে, কাদের পাশে আছে? ওই ম্যানিপুলেটেড ভাবে যারা চাকরি পেয়েছে তাদের পাশে আছে। আমরা যতদিন সোচ্চার হয়েছি, যারা দুর্নীতি করে চাকরি কিনেছে তাদের রিমুভ করুন, যোগ্যদেরকে প্রতিষ্ঠিত করুন। যারা রাস্তায় আছে করেননি, কোড আনকোড কেন চাকরি খাবেন না? কেন দুজনের হয়? যোগ্য অযোগ্য কিভাবে করবে? আজকে সেগ্রিগেশন করছে না কেন? অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। পিঠে ছাল চামড়া কার উঠবে আমাদের দেখার দরকার নেই। আমাদের জীবনগুলোকে নরক করে দিয়েছে এই সরকার। আবার বলছে বিরোধীদের চক্রান্ত। আপনি বলুন, পার্থ চ্যাটার্জি কোন বিরোধী দলের নেতা? মানিক ভট্টাচার্য কোন বিরোধী দলের নেতা? কুন্তল সুন্দর কোন বিরোধী দলের নেতা? চাকরি বেঁচেছে কোন বিরোধী দল? এই ঘর হলো ঘুঘুর বাসায় কারা চাকরি বিক্রি করেছে তাদেরকে বলুক। আজকেও মিথ্যাচার করছে, মিথ্যা। সমস্ত বঞ্চিত প্রতারিত যারা চাকরি পাচ্ছে এবং প্রত্যেকে একটা হতে হবে। ইনি যে বিভাজনের গেম খেলছে ব্রিটিশদের প্রতি, তাকে নস্যাৎ করতে হবে। পাবলিশ করুক 22 লক্ষ এমআরশিপ, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আবার রিভ্যালুয়েট হোক। গতকাল পর্যন্ত বসিয়ে রাখলো, আজকে বলছে লিস্ট প্রকাশ হবে না। আপনি বলুন কিশোরলাই বাবু একটা কমিটমেন্ট রেখেছে, প্রত্যেকে আমরা 3 বছর আছি। আরে জেল পর্যন্ত হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, 11 বার ওই সেন্টার লকআপে জায়গা হয়েছে। এনাদের হাড়ে হাড়ে চিনি। প্রত্যেকটা মাস্টারমশাই সকলের কাছে মার খেয়েছেন তো, পুলিশের কাছে মার খেয়েছেন তো। মার আমাদের মারবে, অথচ ক্রিমিনালদের মারে না। আপনারা পুলিশের কাছে মার খেয়েছেন তো। আমাদের যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ, যে পুলিশ ফাইল দিয়ে টেবিলের তলায় মাথা লুকায়, যে পুলিশ মুর্শিদাবাদের দাঙ্গাকারীদের আটকাতে পারে না, সেই পুলিশ যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে। লাথি, পা দিয়ে লাথি। যাব, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি। আজ আমি প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, কারুর পাশে থেকেছেন? উনি অযোগ্যদের পাশে আছেন, চোরেদের পাশে আছেন, যোগ্যদের পাশে নেই। যোগ্যদের যদি পাশে থাকতেন আজ আমাদের এই অবস্থা হতো না। এই সময় কলম নিয়ে কোন ছেলেকে, কোন ছাত্রকে আমাদের পড়ানোর কথা ছিল, উনি আমাদের যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছেন। আপনাদের ক্লাসরুমে থাকার কথা আপনারা রাস্তায় বসেছেন, আমাদের রাস্তায় বসিয়েছেন। যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ বলো? ক্ষমা দুনিয়া করবে না, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু কার পাশে আছে? আপনাদের কারুর পাশে থেকেছে? উনি তো অনেক কথা দিয়েছেন, ব্রাত্য বসু বলুন যেই বলুন। আমরা তো সাধারণ, আমরা কিছুই বুঝি না। আমাদের ওএমআরটা পাবলিশ করুন, এটাই তো আমাদের দাবি। তো একটা দাবি রাখতে পারে না কেন? কারণ অযোগ্যদের বাঁচানোই তার মূল উদ্দেশ্য। অযোগ্যদের বাঁচাচ্ছেন,
অবশ্যই অযোগ্য বাঁচাচ্ছেন। অযোগ্যদের আপনারা কি দাঙ্গা করবেন বলছে? আপনারা কেউ প্ররোচনায় পা দিয়ে দাঙ্গা করবেন না, এটা বলার কথা মনে হয়। আমাদের আজকে শিক্ষক থেকে রাস্তায় নামিয়ে জঙ্গিতে পরিণত করেছেন, আমাদের মান সম্মান কেড়ে নিয়েছেন। আর কি করব, দাঙ্গাই আমাদের এখন একমাত্র পথ। অনেক আবেদন, অনেক নিবেদন, অনেক ভালো মানুষই, অনেক শিক্ষক সুলভ আচরণ হয়েছে, এবারে আমাদের জঙ্গি আক্রমণ করতে হবে। বলছে ওনারা যে আমাদের জঙ্গির মতো রাস্তায় ফেলে রেখেছে। এবার আমি একটা বাইট শোনাবো, তারপর বাকিদের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্য অযোগ্য নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা বুঝে নেবো, আপনারা চলে যান। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না, আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান, টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি। আমার সঙ্গে ঝন্টু বাবু রয়েছেন, অরিত্র রয়েছে, আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, আপনার কি মনে হয় এতে কতটা মেরিট রয়েছে যে তালিকা প্রকাশ করলে সুপ্রিম কোর্টের অবমাননা হয়ে গিয়ে বিরাট বড় কোনো শাস্তি হয়ে যাবে? এই সরকার মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা শব্দকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করে। মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল পুরো এন্টার প্রক্রিয়াটাই সিস্টেমেটিক ফ্রড হয়েছে। এরা পরবর্তীকালেও সিস্টেমেটিক ফ্রড করে নিজের দুর্নীতি, নিজের সরকারকে বাঁচাচ্ছে। কে যেন বলছিল যে অযোগ্যদের বাঁচাচ্ছে, আমি বলবো অযোগ্যদের নয়, এরা কাউকে বাঁচাচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজেকে, নিজের দল, নিজের ক্যাবিনেটকে প্রথম দিন থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। আপনি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 1 সেকেন্ডে সমাধান করব। আমি আপনাদের বলি, যদি কলকাতায় থাকতাম তবে, নেই তো আমি কলকাতা, তাই পারছি না। বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা হেলিকপ্টার আছে, আপনারা জানেন আমাদের ট্যাক্সের টাকায় তিনি হেলিকপ্টার চড়েন, যেখানে সেখানে যখন তখন ল্যান্ড করেন। তাহলে সেই হেলিকপ্টারে চড়ে তিনি কয়েক মিনিটে আপনাদের এখানে আসছেন না কেন? তিনি বকটুয়ে যেতে পারেন, এখানে আসছেন না কেন? আজকে এই যোগ্য ভাইরা দেখুন, আমিও একটা সময় বিগত সরকারের সময় 3 বার এসএসসি পেয়েছিলাম। এই বাড়িটা ছিল আমাদের মন্দির, আজকে এই বাড়িটায় ক্রিমিনালদের আশ্রয় করেছেন তিনি। তিনি শিক্ষাটাকে বিক্রি করেছেন আলু পটল ঝিঙ্গের মতন। আর বাধ্য বসু উনার এই জায়গা নয়, উনি নাটক করেন, নাটকের জায়গায় যান। কি রকম স্ক্রিপ্টেড মিথ্যাবাদী, একদম জেনেটিক্যাল মিথ্যাবাদী। আজকে তিনি বলছেন সুপ্রিম কোর্টের বাধা আছে লিস্ট বের করার। আপনাদের বন্ধুরা মনে আছে গত বছর 22শে এপ্রিল মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল 22 লক্ষের এই ওএমআর শিট আপলোড করতে। এই সরকার কত মিথ্যাচার, শিক্ষা বিক্রি করেছে, লজ্জা করে না? আমি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই সিস্টেমেটিক ফ্রডের জনক জননী মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট বিদায় হোক। একটাই সমাধান, বিদায় বিদায় বিদায়। বেশ, একমাত্র সমাধান বলছেন ঝন্টু বাবু। হ্যাঁ, আপনি বললেন যে আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সময় ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা না পালন করে, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি এসএসসির অফিস আজকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। মুখ্যমন্ত্রী রুখে দিক। আপনি তো হুমকি দিচ্ছেন। হুমকি নয়, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না। হুমকি যদি মনে করেন তাহলে সেটা হুমকি। কারণ আমি একবার প্রশ্ন করব, এখানে অনেকে রয়েছেন, আমি তারপর অরিত্রের কাছে আসি। আমি প্রশ্ন করছি, আর চিৎকার করে বলুন, যদি লিস্ট না দেওয়া হয় আপনারা কি করবেন? এখানেই বসে থাকবো, এখানে ছাড়বো না, জায়গা আমরা ছাড়বো না, এখানেই বসে থাকবো আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ উনি টেন্টেডদের বিতাড়িত করবে আর আনটেন্টেড রেখে দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। এবার দেখি এখানে কি হচ্ছে। থালা বাজাচ্ছেন কেন? থালা কি সব ভাত? আর ভাত নেই থালায়? হয়ে গেছে, থালাতে কিছু নেই, থালা ফুটো। সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য থালা ফুটো হয়ে গেছে, থালায় কিছু নেই। আমাদের রাস্তায় বসে পড়েছি, এরপরে রাস্তাতে চলে আসতে হবে আমাদের। এনারা বলছেন থালা ফুটো, মমতা বন্দ্যোপাধ্যায় থালা ফুটো করে দিয়েছে। হ্যাঁ, সেফটি ভালিউশন কাজ রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এই কাজ করছেন। আমরা করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় করবো নাই মরবো। আরো শুনবো
শুনবো এখানে কি বলছেন, যদি লিস্ট না প্রকাশ হয় কি করবেন? আমাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, আমৃত্যু এই পথেই থাকবো। আমাদের যখন পথেই বসিয়েছে, আমৃত্যু যতক্ষণ না মৃত্যু হচ্ছে এই পথেই থাকবো। হয় আমাদের চাকরি ফিরিয়ে দিন যোগ্যদের, নাহলে গুলি করে মারুন। বলছেন গুলি করে মারতে? গুলি করে মারুন, না হয় চাকরি ফিরিয়ে। এটা তো বলা উচিত না। একদম, আমাদের তো গুলি অজান্তেই গুলি করে দিয়েছেন। আমার বাবা মা অসুস্থ, তাদের মুখের ভাতকে তুলে দেবে। আমাদের যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছেন, হয় গুলি করুন, না নয় পথেই থাকবো, আমৃত্যু পথে থাকবো যতক্ষণ না মৃত্যু হচ্ছে। আমি যাবো অরিত্রর কাছে। অরিত্র, এনারা বলছেন আমাদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন, বলছেন আমাদের থালা বাজার, থালা ফাঁকা থালা, বলছেন থালা ফুটো হয়ে গিয়েছে, বলছেন চাকরি না পেলে আমাদের মেরেই ফেলুন, বেঁচে থেকে কি করবো, কিভাবে বাঁচবো? আজ রাস্তায় আমরা বসে কিশোলার অগ্নিবাণ করছি। অরিত্র, আমরা কি রাস্তাতে গোটা রাজ্যটাকে নিয়ে এনে ফেলেছি? দেখুন, প্রথম কথা এই যে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এনাদের আজকে স্কুলে থাকার কথা, পরীক্ষার খাতা দেখার কথা, ছাত্রছাত্রীদের পড়ানোর কথা। আজকে তাদেরকে এই পথে নামিয়েছে। আমি বলতে চাই, এসএসসির ভবনে যারা বসে ঠান্ডা ঘরে বসে গতকাল রাত্রে বিরিয়ানি আর রোল অর্ডার করছিলেন, তারা রোল অর্ডার করেছে। বিরিয়ানি অর্ডার করার আগে মনে রাখবেন যে কোন নেতা আপনার ব্যাচের জয়েনিং এ ঘাপলা করেছে সেটা আপনি জানেন তো। কালকে এসে আবার আপনার চাকরিটা যেন চলে না যায়। 26,000 লোকের মতো এসএসসির ভবনে এসি চালিয়ে যারা নেতাদের কথায় উঠছেন বসছেন, মনে রাখবেন কোন নেতা আপনার ব্যাচের জয়েনিং এ টাকা খেয়েছিল। আপনার চাকরিটা আগামীকাল আবার কোর্ট বাতিল করে দেবে কিনা নিজের চেয়ারটা আগে বাঁচান। সামান্যতম মানবিকতা যদি থাকে, এই হাজার হাজার মানুষ, এরা কেউ জঙ্গি নয়, এরা কেউ ক্রিমিনাল নয়। বলছে যে দাঙ্গা করবেন না, কিন্তু বলছে এরা লেখাপড়া করে এসেছিল নতুন প্রজন্ম গড়বে বলে। যে কোনো সভ্য সমাজের আসল ভিত্তি হলো শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক। সেই শিক্ষকদেরকে আজকে রাস্তায় নামিয়েছে, আর নিজেরা চোর ছাচর ওখানে এসি চালিয়ে বসে আছে, বিরিয়ানি খাচ্ছে, এগ রোল খাচ্ছে, মটন রোল খাচ্ছে, পিজা খাচ্ছে। এই ধরনের মানুষজন শিক্ষা ব্যবস্থার কলঙ্ক। এদের প্রত্যেকের আমি মনে করি এদের বেতন কেড়ে নেওয়া হোক। এরা বেতন পাওয়ার যোগ্য আধিকারিক নয়, এদের বেতন কেড়ে নেওয়া উচিত। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে ভাবুন আপনার এই কটা মানুষকে দেখছি, এদের বাড়িতে কত শিশুরা রয়েছে, এদের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, লক্ষ লক্ষ টাকার লোনের বোঝা রয়েছে। এই মানুষগুলোকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন চলে যান, আপনারা চাকরি করুন, মাইনা পেয়ে যাবেন। 31শে ডিসেম্বরের পরে মাইনাটা কে দেবে সেই লিস্টটা প্রকাশ করুন, সেই লিস্টটা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। দিনের পর দিন ব্রাত্য বসুর কিসের ভয়? অরিত্র, কিসের ভয়? ব্রাত্য বসুর একটাই ভয়, পার্থ চ্যাটার্জির মতো তার যেন কারাবন্দী তাকে না হতে হয়। তার একটাই ভয়, যাতে আদালত তার হাত করাটা তাকে না পড়ায়। সেই কারণে তিনি, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই লিস্টটা প্রকাশ করার কথাটা কে অ্যানাউন্স করেছিল? এরা না এসএসসি? তাহলে এসএসসি আপনি অ্যানাউন্স করলেন কেন? আপনাদের মধ্যে কোনো কথোপকথন হয় না? আপনাদের কোনো আইনজীবী নেই? আপনারা হঠাৎ একদিন বলছেন, হঠাৎ একদিন প্রকাশ করব, আবার প্রকাশ করছেন না, ওএমআর নষ্ট করে দিচ্ছেন। তাহলে দিনের পর দিন এইভাবে যে মানুষগুলো অযোগ্যরা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করেছে, আজকে 2 দশক পিছিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই দায়টা কোন ব্রাত্য বসু? কার এটা দায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়? ব্রাত্য সরকারের দায়? এই দায় রাজ্য সরকারের দায়। এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত ক্ষমা প্রকাশ করে ওএমআর শিটটা পাবলিশ করা। কোন কোর্ট আদালত কোন রুল মানে না। সমর্থন দিচ্ছেন। আমি প্রশ্ন করব, আপনি রাস্তায় কেন বসে আছেন? আপনার তো রাস্তায় বসে থাকার কথা নয়, আপনার কোথায় থাকার কথা? ক্লাসরুমে থাকার কথা, বাড়িতে থাকার কথা, আপনি কেন রাস্তায়? রাস্তায় এই কারণেই আছি, কারণ অযোগ্য মুখ্যমন্ত্রী দ্বারা আমাদের রাজ্য সরকার চলছে। উনি যখন ভোট চান, উনি কি বলেন 292টা আসুন আমাকে দেখে ভোট দিন, বাকি তো ল্যাম্প পোস্ট। এখন ওনাকেই জিজ্ঞাসা করছি কি ঘটনাটা ঘটেছে, ওএমআর সিট কোথায় রেখেছেন, সেখান পাতাল থেকে হলেও খুঁজে বার করিয়ে নিয়ে আসুন। কারণ আপনাকে দেখেই 292টা বিধানসভার ভোট সবাই দিয়েছে আপনাকে দেখে। আপনি তো এসেছেন ক্ষমতায়, তাহলে আপনি উনি বলছেন উনি 1 মিনিটে 1 সেকেন্ডে সব সলভ করে দেবেন এলে পরে, কিন্তু উনি নেই এখানে। উনি এখন ডিজিটাল মাধ্যম, উনি সেখানে বললেন ফোন করে যে ওএমআর সিটটা পাবলিশ করার জন্য। উনি তো জানেন নিজে চুরি করে বসে আছেন। ঠিক, আমি এখান থেকে একবার যাবো প্রত্যেকের কাছে। স্যার, ম্যাডাম, আপনারা রাস্তায় কেন বসে আছেন? রাস্তায় বসে আছি, আজকে আমার সন্তানের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। আমার মান সম্মান আজকে রাস্তায় ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আজকে আমি আমার বাজারে একটা কথা চলছে, সবাই নিজেদের যোগ্য বলছে, তাহলে অযোগ্যটাকে আমি সেইখানে দাঁড়িয়ে আমার নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারছি না। আমার নিজের যোগ্যতার প্রমাণ চাই, প্রমাণ চাই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমি এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরবো না। আপনার সম্মান সবকিছু রাস্তায় ধুলোয় মিশে গিয়ে গেছে। আমার সন্তানকে সম্মানের সাথে বড় হতে দিতে হবে, আমাকে সম্মানের সাথে আবার চাকরিতে ফিরিয়ে দিতে হবে। কোন বাঁকা তেরা পথে নয়, মুখ্যমন্ত্রী দয়া নয়, আমার যোগ্যতার সাথে কোন দয়া নয়, আমার যোগ্যতা
দেওয়ার কারণে, যোগ্যতা লিস্ট না দেওয়ার কারণে আমরা আজ রাস্তায় বসেছি। আমরা সসাম্মানে স্কুলে ফিরতে চাই। আমরা এইভাবে স্কুলে ফিরতে চান? আপনারা স্কুলে ফিরতে চান, হ্যাঁ কি না? যোগ্যতা লিস্ট দিয়ে ফিরতে চাই। আপনারা ক্লাসে বাচ্চাদের ফিরে পড়াতে চান, হ্যাঁ কি না? এরা সবাই ফিরতে চায় ঝন্টু বাবু, কিন্তু এরা ফিরবে কি করে? মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ফিরে যান, বলছে আপনারা ফিরে যান। এবার আমি একটাই আপনাদের ভাইরা বলছি, সবকিছুর মূলে মুখ্যমন্ত্রী। কালেকটিভ রেসপন্সিবিলিটি সংবিধানে এই টার্মটা তার জন্য প্রযোজ্য। আমি শিক্ষামন্ত্রীর সম্পর্কে একটা কথা বলতে পারি, এমন শিক্ষামন্ত্রী যে সামার ভ্যাকেশনের ছুটিটা পর্যন্ত ডিক্লিয়ার করতে পারেন না, মুখ্যমন্ত্রী করেন। তাহলে বুঝুন যে মুখ্যমন্ত্রী একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে। যিনি প্যানেল ডিক্লিয়ার করছেন না, যিনি পরিষ্কারভাবে সামনে একটা কথা বলছেন, তার দপ্তর গিয়ে এমএ অ্যাপ্লিকেশন করেছে। আপনারা জানুন এরা রিভিউ করতে পারবে না, আইন অনুযায়ী রিভিউ করার জায়গা নেই। এরা এমএ বাবু সঙ্গে করেছেন। স্লোগানটা দেখাই, কি স্লোগান চলছে এখানে? কেন স্লোগান দিচ্ছেন? শিক্ষকদের তো স্লোগান দেওয়ার কথা নয়। যোগ্যতায় পেয়েছি ভাই, চাকরি আমার ফেরত চাই। সিদ্ধার্থ সোজা ভাই, চাকরি আমার ফেরত চাই। ফেরত চাই, ফেরত চাই। উই ডিমান্ড, উই ডিমান্ড, উই ডিমান্ড। বেশ, এরা সবাই শিক্ষক। আমার দর্শকদের বলছি, কিশোরের অগ্নিবাণ আমি রাস্তা থেকে করছি, এরা সবাই শিক্ষক। শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, এর চেয়ে বেশি লজ্জা কি? এর চেয়ে বেশি পথে বসে ওএমআর দাবিতে আমরা কারা? আমি যাব সুমনদার কাছে। সুমনদা কতদিন রাস্তায় থাকবেন? এবার হাল ছেড়ে দিন, অন্য চাকরি দেখুন, হাল ছেড়ে দিন। রাস্তায় বসে থাকবেন, সারা জীবন বসে থাকবেন? না, হাল ছাড়বো না। আমরা চোয়ালটা শক্ত করে এসেছি। এবার মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি লড়াই করার জন্য, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এসেছি, হাল ছাড়ার নয়। এই চাকরিটা নিজের মেধায় পেয়েছি, কারোর দয়াই নয়, মুখ্যমন্ত্রীর দয়াই নয়। উনি বলছেন উনি নাকি আমাদের বেতন দিচ্ছেন, ওনার ঘরের টাকা থেকে দিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায়। বলছে তো যোগ্য অযোগ্য চিন্তা করার কি দরকার, চলে যান। ওনার কথায় যোগ্য শিক্ষকরা যদি ভরসা করতো, তাহলে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মাস্টারমশাইরা কেন ওনার কথায় কেউ ভরসা করে না? আমরা শুধু এখন অপেক্ষা করছি, যেহেতু তিনি আমাদের মুখ্যমন্ত্রী, ওএমআরসির দিক টার্মিনেট করুক যারা অযোগ্য, এবং যোগ্য অযোগ্যের তালিকা দিক। না পারলে আমরা বলছি, আমার গলার অবস্থা খারাপ, মুখ্যমন্ত্রী সামান্যটুকু লজ্জাবোধ থাকলে আপনি পদত্যাগ করে চলে যান, যদি না পারেন। না পারলে পদত্যাগ করুন। আমি ওই থালাটা চাইবো, ওই থালাটা দিন আমায়, ওই থালাটা দিন, ওই থালাটা দিন, এই খালি থালা। মুখ্যমন্ত্রী দেখুন, আপনি নিজে যে অফিসে বসেন সেই অফিসের নাম দিয়েছেন নবান্ন। নবান্ন নাম দিয়েছেন না? নবান্ন মানে নতুন অন্ন, নব অন্ন। এই অন্নের থালি আজ খালি হয়ে গিয়েছে। শিক্ষকরা রাস্তায় বসে খালি থালা বাজাচ্ছেন। এই অন্নের থালি আজ খালি হয়ে গিয়েছে। অরুণিমা, আপনাদের থালিও তো খালি হয়ে গিয়েছে, আপনারা তো থালা হাতে বসেছিলেন। এই থালা আজ প্রতীক। আমি এই থালা রেখে আজ প্রশ্ন করব, এই খালি থালা দেখে মুখ্যমন্ত্রী আজ কি ভাবা উচিত? উনি তো বসে আছেন নবান্নে, নতুন অন্ন। অন্ন মানে সবার পেটে ভাত। একটা কথা, মুখ্যমন্ত্রী যে এই মিথ্যাচার করছে, প্রত্যেকটা পেনাল্টি আমরা হাজারে হাজারে বুঝে নেব। আগামী দিনে রাজপথ আমরা দখল নেব। যতক্ষণ ধরে থাকবে প্রাণ, এই দুর্নীতিবাজদের লড়াই জারি থাকবে আমরণ। উই ডিজার্ভ জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস। বাল গঙ্গাধর তিলক কি বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। আমরা কমিট করছি, আমাদের চুরি হয়ে যাওয়া চাকরি আমাদের অধিকার, আমরা তা অর্জন করবই করব। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমি প্রশ্ন করবো, অরিত্র, আপনার পাশে বসে অরুণিমা, এই খালি থালা, এই খালি থালা কি? আমার এই খালি থালা দেখে একটা কথা মনে পড়ছে। আপনি বললেন একটু আগে বিরিয়ানির রোলের কথা, বিরিয়ানি আর রোল যাচ্ছে ভিতরে, আর এই খালি থালা বাজাচ্ছেন চাকরি হারারা, আর মুখ্যমন্ত্রী বসে আছেন নবান্নে, বলছেন 1 মিনিটে সলভ করে দিতাম, 1 সেকেন্ডে। আমি এই থালা রেখে প্রশ্ন করছি, 1 সেকেন্ডে সলভ করছেন না কেন?
দেখুন, প্রথম কথা, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আমি আপনাদের মনে করাতে চাইবো, আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর উনি বলেছিলেন সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার বিপুল রিফরমেশন হবে। আমি দায়িত্বের সাথে বলছি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এক ফোঁটা পরিবর্তন হয়নি। আরজি করে যা যা প্রবলেম ছিল, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতালে সেই একই প্রবলেম রয়েছে। প্রত্যেকটা বার এই ধরনের মানুষগুলোকে ভোটের বড়ে হিসাবে ব্যবহার করা হয়। প্রত্যেকটা বার ভোট আসে আর উন্নয়নের নামে মানুষকে স্বপ্ন দেখানো হয় যে সুদিন আসছে, কিন্তু সেই সুদিন কবে আসবে সেটা কেউ জানে না। প্রত্যেকটা বার আপনি ভালো করে দেখুন, ইচ্ছাকৃতভাবে ডিসেম্বর অবধি সময় নেওয়া হয়েছে। ভোটের আগে আবার একটা এরকম মিথ্যা কথা বলা হবে এবং তারপরে আবার এরা বিপন্ন হবে। আজকে এই তালিকা যদি প্রকাশ করতে পারে তাহলে ডিসেম্বরেও পারবে, আজকেও পারবে। প্রকাশ করতে হলে আজকে করুন, না হলে কোনোদিন করবেন না। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। প্রত্যেক দিন আপনি বলছেন আজ প্রকাশ করব, 4টে প্রকাশ করব, 6টায় প্রকাশ করব। আপনার কাছে যখন তথ্য নেই আপনি তাহলে বলছেন কেন? আপনি কেন দাবি করছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ করবেন? রিভিউ কি নিয়ে করবেন? আপনার কাছে ডেটা নেই। আপনার বসু বলছেন এমন কিছু করবেন না যে রিভিউ পিটিশনে এফেক্ট হয়। ওনার রিভিউ পিটিশন কাজ করবে না। রিভিউ পিটিশনে কাগজ দেখাতে হবে, খালি থালা দেখালে হবে না। কাগজ দেখাতে হবে, কাগজটা প্রকাশ করুন, কাগজ প্রকাশ করুন। এসএসসি দপ্তরে বসে মটন রোল বিরিয়ানি খাওয়া আধিকারিক, কাগজ প্রকাশ করুন। সুপার নিউমেরারি পোস্টটা তৈরি হওয়ার সময় কিন্তু মনে রাখবেন, অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে ক্যাবিনেট সেক্রেটারি প্রত্যেকের সই দরকার পড়ে। সেই সমস্ত আধিকারিকরা যারা এসি কনভয় করে ঘুরে বেড়াচ্ছেন, ওইখানে যে পুলিশ ওখানে ব্যারিকেড চালিয়ে দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন এই পুলিশ আপনার চাকরিটা আবার চলে যেতে পারে। কিন্তু আগামীকাল আপনার ব্যাচে আবার কে ঘাপলা করেছে আপনিও জানেন না, আমিও জানি না। তাই সততার সাথে সামান্যতম স্বচ্ছতা এবং মানবিকতা দেখিয়ে কাগজ আজকে প্রকাশ করুন, যেভাবেই হোক কাগজ প্রকাশ করুন। আমি একবার ঝন্টুদার কাছে যাওয়ার আগে আমি আরো একবার দেখাবো, আমার আশপাশে এই এত লোক, ওই অত মায়েরা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, ওরা স্লোগান দিচ্ছেন। এখানে আমার ভাইয়েরা রয়েছেন, দাদারা রয়েছেন, প্রত্যেকে আজ আমার আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমার সহনাগরিকরা দাঁড়িয়ে রয়েছেন, এরা প্রত্যেকে একটাই জিনিস চান, নিজেদের সম্মান এবং এই থালার ভাত, এই থালায় দুটো ভাত, কারণ এটা তাদের অধিকার, এটা তাদের অধিকার। তারা দয়া চান না, তারা দয়ায় বেঁচে থাকতে চান না। আপনারা দয়া চান? আপনারা কি দয়া চান? আপনারা কি দয়ায় বেঁচে থাকতে চান? না, আমরা দয়ায় বেঁচে, আমরা নিজেদের চাকরি পেয়েছি, সম্মান নিয়ে স্কুলে যেতে চাই, 60 বছর চাকরি করতে চাই। ওই 31শে ডিসেম্বর এটা লাস্ট হতে পারে না। সারা জীবনের পড়াশোনা করে রাজ্য সরকার আমাদের রাস্তায় নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য অযোগ্য জেনে করবেনটা কি? আপনারা যান চাকরি করুন। যোগ্য অযোগ্য দেয়নি বলে তো আজকে আমরা রাস্তায়। না জানলে আমরা বুঝবো কি করে কারা স্কুল যাবে কারা স্কুল যাবে না? এটা উনি বুঝছেন না, এটা উনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না বলে সবই বুঝতে পারছে, কিন্তু করবেন না উনি, কারণ অযোগ্যদেরকে বাদ দিলে তো ওনার নেতাদেরকে ধরবে সবাই। কি বলছেন? উনি ঘোলা জলের মাছ, উনি সবই জানেন, সব জানেন। জানেন, ইচ্ছে করে করছে। কেন? অযোগ্যদেরকে লিস্ট দিলে ওর মন্ত্রিসভা সহ চলে যাবে। তার কারণে নিজেকে বাঁচানোর জন্য 26,000 শিক্ষককে বলি দিচ্ছে। নিজেকে বাঁচাতে 26,000 বলে দিচ্ছেন। হাইকোর্টে ওনাকে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্টে ওনাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে, তবুও উনি চোর বলে স্বীকার করছেন না, কিন্তু উনি চোর। আপনারা তো নিজেদের অধিকার চাইছেন। আমি ঝন্টুদার কাছে যাবো। ঝন্টুদা একবার যদি উঠে দাঁড়ান আমার সাথে, একবার যদি উঠে দাঁড়ান। ঝন্টুদা দেখুন, মায়েরা স্লোগান দিচ্ছেন, হাতে বোতল নিয়ে, কারুর হাতে থালা। ঝন্টুদা দেখুন ওখানে বসে রয়েছেন, কেউ শুয়ে রয়েছেন। ওখানে দেখুন ঝন্টুদা একজন শুয়ে রয়েছেন। এর কি এই রাস্তায় শুয়ে থাকার, কারুর কি রাস্তায় শুয়ে থাকার কথা? ভাইরা, আমি হতদরিদ্র চা বাগানের শ্রমিকের ছেলে, প্রথম জেনারেশন লার্নার। তৎকালীন সময় এসএসসি হওয়ার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে আপনাদের সামনে কথা বলতে এসেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে 1 সেকেন্ডে সমাধান করবেন, জানা গেল তো ধেড়ে ইঁদুরটাকে কে ধেড়ে ইঁদুর, কে মাথা বুঝতে পারছেন? উনি বলছেন 1 সেকেন্ডে সমাধান করবে। এই সরকার চায়, এই সরকারের একটাই পলিসি, আমরা মুড়ি মুরগি খাবো, ওরা চিকেন চাও খাবে। আর্টিকেল 12, এই বাড়িটা হচ্ছে আর্টিকেল 12, ওই বাড়িটা আর্টিকেল 12। মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, একটাই পথ, আপনি যোগ্য অযোগ্য তালিকা দিন, বাংলার ছেলে মেয়েকে বাঁচান, শিক্ষাকে বাঁচান, না হলে এখান থেকে আমরা কেউ যাব না, একদম ঠিক। নড়বো না। একটু যদি উঠে দাঁড়ান,
অরুণিমা, আজ আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার চতুর্দিকে যে ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন এবং এই খালি থালা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, আপনারা চাকরি প্রার্থী, আপনারা একযোগে কেন আন্দোলন করেন না? আগামী দিনে এটাই সময়ের দাবি, কেউ রাজপথ ছাড়বেন না। যারা ডিপ্রাইভ হয়েছে প্রত্যেকে এই রাজধানী স্তব্ধ হবে, এটা সময়ের কথা, সময়ের দাবি। সময়ের কথা না শুনলে ইতিহাস ক্ষমা করবে না। প্রত্যেকেই দুর্নীতির শিকার। এই দুর্নীতিবাজ ঘুঘুর বাসা ভেঙে চুরমার করে নিজেদের যোগ্যতার ভিত্তিতে কাজ অর্জন করতে হবে, এটাই সময়ের কথা। We are ready to fight against this corruption. Are you ready? Are you ready? রেডি। ভিক্ষা নয়, চাকরি চাই, যোগ্যতার দাম চাই। এ যোগ্যতা কেড়ে নিলে এর লড়াই থামা নাই। লড়াই থামবে না, লড়াই থামবে না। অরিত্র বলছেন এনারা, আমরা সহনাগরিকরা ওনাদের পাশে থাকতে পারি কি পারি না? আমরা শুধু পাশে থাকতে পারি না, আমরা সম্পূর্ণভাবে রয়েছি। এবং আমি শেষ বার্তা এটাই দিতে চাই, এই যে খালি থালাটা আজকে রয়েছে, এই শিক্ষকদের খালি থালা, এই থালাটা একদিন ভর্তি ছিল, সেই ভর্তিটা তারা যোগ্যতার ভিত্তিতে ভর্তি করেছেন। কেউ তাদেরকে পাইয়ে দেয়নি, কোন নেতা তাদেরকে পাইয়ে দেয়নি। কোন পার্থ চ্যাটার্জির পা চেটে এনারা চাকরিটা পাননি, কোন পার্থ চ্যাটার্জির পা চেটে এই হাজার হাজার লোক চাকরি পাননি। তাই এসএসসির কাছে একটাই স্পষ্ট দাবি, এই থালায় ভাত পুনরায় ভর্তি করতে হবে। আজকে এই কাগজ প্রকাশ করতে হবে, যেভাবেই হোক। কাগজ যদি প্রকাশ করতে হয় ডিসেম্বরেও যেটা করা যাবে, আজকে এপ্রিলে দাঁড়িয়েও সেটা করা যাবে। কাগজ প্রকাশ করতেই হবে, এটাই শেষ দাবি। সুমনদা, আপনার ব্রাত্য বসু বলে দিলেন কাগজ প্রকাশ, তালিকা প্রকাশের কোনো প্রশ্নই নেই। এরপর কি আপনারা করবেন বলুন? ওনাদের প্রকাশ করতেই হবে। আমরা এমন আন্দোলন ঘোষণা করব, আপনারা দেখবেন মুখ্যমন্ত্রীর যে দম্ভ, যে আন্দোলনের দম্ভ, সেই দম্ভকে আমরা চুরমার করে ছাড়বো। এই শক্ত মাটিতে আমরা আন্দোলনের বীজ বপন করেছি, চারা গাছ হয়েছে, জল দিচ্ছে আমার যোগ্য চাকরিহারারা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দম্ভ ভেঙে তবে এই জায়গা থেকে আমরা যাব, আমরা জিতবো। তাকে যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ করতেই হবে। মিরর ইমেজ প্রকাশ করতে তিনি বাধ্য থাকবেন। মুখ্যমন্ত্রী বলছেন 1 সেকেন্ডে তিনি সলভ করবেন। উনি কলকাতায় থাকলে উনি হয়তো আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনারা কনভিন্স হবেন, হতেই পারে। মুখ্যমন্ত্রীর কোনো মিথ্যা প্রবঞ্চনায়, কোনো মিথ্যা ভাউতাবাজি নেই, কোনো যোগ্য চাকরিহারারা আর ভুলবে না। ওনাকে আসতে বলুন, ওয়েলকাম করব, কিন্তু কোনো বদ্ধ করে আলোচনা হবে না। মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, ভাউতাবাজি মুখ্যমন্ত্রী, এটা আমরা পরিষ্কার বুঝে গেছে যোগ্য চাকরিহারারা। সুতরাং আমাদের দাবিতে আমরা অনর, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। দাবি না মেটা পর্যন্ত এই স্থল আমরা কোন অবস্থায় ছাড়ছি না। পুলিশের যত চোখ রাঙানি তাকে উপেক্ষা করে আমরা থাকবো। বেশ, আপনারা থাকবেন, এরা প্রত্যেকে রাস্তায় থাকবেন। ডিসেম্বর অবধি উনি বলেছেন রাখবেন। 2026-এর জানুয়ারি থেকে আমাদের ছেলেদের শিক্ষার একটা মৌলিক অধিকার। 2026-এ অনেক রিটায়ারমেন্ট থেমে নেই, রিক্রুটমেন্ট থেমে আছে। 2026-এ ছেলেরা শিখবে কোথায়, কার কাছে শিখবে? উনি শিক্ষার অধিকার কেড়ে নিতে চাইছেন। কেড়ে নিচ্ছেন অধিকার, অধিকার কেড়ে নিচ্ছেন। অবশ্যই আমাদের বেঁচে থাকার প্রশ্ন, আমাদের জীবন জীবিকার প্রশ্ন, কে তার নিশ্চয়তা দেবে? আজকে উনি বলছেন যে তোমরা চাকরি করতে চলে যাও, 31শে ডিসেম্বরের পরে আমাদের সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে, সেটা কে তার নিশ্চয় গ্যারান্টি নেবে? আপনার পরিবারের কি হবে? আমার পরিবারের নিশ্চয়তার কোনো গ্যারান্টি কেউ নেবে না। আজ আমি যে দুর্নীতির শিকার হয়েছি, আজ আমি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছি, এই দুর্নীতিমুক্ত, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়াতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা এই দুর্নীতির, একই দুর্নীতির শিকার হবে এবং তারাও রাস্তায় বসে থাকবে। আমাদের প্রজন্মটাই রাস্তার পর রাস্তায় কেটে যাবে। এখানেই আমি এই বলে শেষ করব, আমার চারপাশে স্লোগান চলছে, সেটা শোনাবো, তবে তার আগে এই খালি থালা আমি নবান্নে এখান থেকে আজ বার্তা দিচ্ছি। আজ এই রাস্তা থেকে কিশলয়ের অগ্নিবাণ করেছি, আবার রাস্তা থেকে করব, আবার রাস্তা থেকে, স্টুডিও থেকে, বাড়ি থেকে, জল থেকে, আকাশ থেকে, যেখান থেকে সম্ভব আওয়াজ তুলবো, প্রশ্ন করব। আর প্রশ্ন করব, এদের অধিকার কারার অধিকার আপনাকে কে দিয়েছে আমি শোনাবো। এদিকে এগিয়ে আসতে বলবো। এখানে স্লোগান চলছে, আমি এই স্লোগানে, এরা স্লোগান দিচ্ছেন, এরা স্লোগান দিয়ে বলছেন
এদের লড়াই চলবে। এই স্লোগানের সামনে দাঁড়িয়ে আমি কিশলয়ের অগ্নিবাণ শেষ করব এদের স্লোগানের আওয়াজ শুনিয়ে, কথা শুনিয়ে, যাতে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত সেটা পৌঁছায় এবং তিনি বোঝেন যে তিনি যেভাবে বললেন যে আপনারা চলে যান, বোঝার দরকার নেই, জানার দরকার নেই, আপনার কথায় কেউ বিশ্বাস করছে না। আর ব্রাত্য বসু, আপনার নাটকটা আপনি বন্ধ করে নিজের প্রফেশনাল কাজটা আপনি করুন, এদেরকে বিচার দিন। আমরা কারা, যোগ্য যারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।